আজকে রান্না করব হচ্ছে দেশি মুরগি রোস্ট আর হলো পোলাও ভাত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। অনেক দিন পর ভিডিও আপলোড দিলাম, একটু ব্যস্তর কারণে ভিডিও এতদিন আপলোড দিতে পারিনি। এখন প্রতিদিন ভিডিও আপলোড দেব। রোস্ট রান্না করার জন্য নিয়ে নিলাম দেশি মুরগি। আমি মুরগিটা বড় করে পিস করে নিয়েছি। চুলার আঁচটা হাই হিটে রেখে মুরগির পিসগুলো হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এবার চলে যাব রান্নাতে। এখানে আমি গোটা মশলা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো একটা টমেটো 4 টুকরো করে। এখানে আমি সসের বোতল টমেটোটাই দিয়েছি। তারপর দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। এরপর দিয়ে দেবো রোস্ট মশলা, যেহেতু আমি রোস্ট রান্না করব। নিয়ে নিলাম 1 গ্লাস তরল দুধ। এখানে আমি পানির বদলে তরল দুধটাই ব্যবহার করব। এখানে আমি লেবু রসটাও ব্যবহার করেছি। এবার ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর মুরগির পিসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু কোনো পানি দিই নাই, এই তরল দুধ দিয়েই মুরগির রোস্টগুলো রান্না করব। এগুলাতেই আমার মুরগির রোস্টগুলো হয়ে যাবে। এই তো হয়ে এসেছে, আমি আর একটু নেড়ে দেব। এবার উপরে পেঁয়াজ রেস্তোরাঁ দিয়ে ঢেকে দেব। আমার রোস্ট রান্না শেষ। এবার চলে যাব পোলাও রান্না করতে। এখানে আমি কয়েকটা গোটা মশলা আর পেঁয়াজ কুচি দিয়েছি। হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলো। তারপর দিয়ে দেব পোলাও চাউল। পোলাও চাউল হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেব ফুটন্ত গরম পানি। পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে নেড়ে দেব। লবণটাও দিয়ে দিলাম। এখানে আমি কোনো কাঁচামরিচ দিই নাই। এরপর পানি শুকিয়ে এলে ঢাকনা দিয়ে দেব। এত হয়ে এলো আমার পোলাও ভাত। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।